তো বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত আপডেট। এই বাংলার বাড়ি প্রকল্পের এবারের যে টাকা আপনারা পাবেন সেই টাকা দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য চলে এলো। 16,37,000 নতুন ঘরের যে ফাইনাল লিস্ট, এক্ষেত্রে এই তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদেরকেই কিন্তু এই টাকা দেওয়া হবে। এবার ঘর বানানোর জন্য 60,000 টাকা করে আপনারা পাবেন। কবে আপনাদের ব্যাংকে এই টাকাটা আসবে এই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা সকলেই অধীর আগ্রহ অপেক্ষা করে রয়েছেন। ইতিমধ্যে এই বাংলার বাড়ি প্রকল্পের যে খরচা তালিকা সেটা প্রকাশিত হয়েছে। আপনারা সকলেই হয়তো সেই তালিকা দেখেছেন। সেই তালিকায় যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য দুর্দান্ত আপডেট, কারণ এই তালিকা অনুযায়ী নতুন লিস্ট তৈরি হচ্ছে। এক্ষেত্রে আবার প্রচুর উপভোক্তার নাম বাদ যাচ্ছে, আবার কিছু কিছু নতুন নামও ঢুকছে। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ফাইনাল লিস্ট নিয়ে। কবে থেকে ঘরের টাকা দেওয়া শুরু হবে, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। আর এই তথ্যগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটিকে খুব ভালো করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। পাশাপাশি আপনার বন্ধুবান্ধব সকলের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেই বাংলার বাড়ি প্রকল্পের এই টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেট এসেছে এই সম্পর্কে জানতে পারে। সেই সঙ্গে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন দেখে নিই বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে কী কী আপডেট এসেছে, কী জানিয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া শুরু এই দিন। নতুন বছরে বড় উপহার, তবে প্রচুর নাম বাদ। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা দেবে এবার প্রথম কিস্তির, এই টাকা দেওয়া শুরু হচ্ছে। তবে প্রচুর নাম কিন্তু বাদ হয়ে যাচ্ছে। এই সমস্ত উপভোক্তারা টাকা পাবে না। আগের লিস্টে নাম থাকলেও এবার কিন্তু এদের ঘর দেওয়া বন্ধ। গুরুত্বপূর্ণ আপডেট। এরপর আরও কি জানিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নতুন আপডেট চলে এসেছে। নতুন বছরের শুরুতেই বড় উপহার সাধারণ মানুষকে। এই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ উপভোক্তাদের এবার দেওয়া হবে। ডিসেম্বর মাসের শুরুতেই এই টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তখন টাকা দেওয়া হয়নি কাউকেই। ঘরের তালিকায় যাদের যাদের নাম রয়েছে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ঘরের টাকা পেতে। এবার তাদের জন্য এলো নতুন আপডেট। কারা কারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার পাবে, সেই ফাইনাল লিস্ট কবে পাওয়া যাবে এ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। তো বুঝতেই পারছেন আপনাদের যাদের যাদের টাকা দেওয়া হবে এবার এই টাকা দেওয়া নিয়েই কিন্তু নতুন ঘোষণা। খরচা তালিকায় যাদের যাদের নাম ছিল অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। এরপর আরও কি জানিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই 12 লক্ষ উপভোক্তা ঘর পেয়েছে। 2টি ধাপে এদের ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। ঘর তৈরিও প্রায় শেষ। আপনারা জানেন যে উপভোক্তারা কিন্তু ঘর পেয়েছে এক দফায়। এরই মধ্যে বাকি উপভোক্তাদের ঘর দেওয়ার যে খরচা তালিকা সেটা চলে এসেছে। এই তালিকা অনুযায়ী 16,37,000 উপভোক্তাকে নতুন করে ঘর দেওয়া হবে। এই উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা এবার আসবে। এই কিস্তিতে তাদেরকে 60,000 টাকা করে দেওয়া হবে ঘরের প্রাথমিক কাজ করার জন্য। এরপর লিন্টেল পর্যন্ত কাজ হলে আরও বাকি 60,000 টাকার আরও একটি কিস্তি এদের ব্যাংকে আসবে। তো পরিষ্কার বুঝতে পারছেন। এবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেটা যে বাংলার বাড়ির ফাইনাল লিস্ট নিয়ে কি বলেছে। ফাইনাল লিস্টে কাদের কাদের নাম আসছে, এক্ষেত্রে কি বলা হয়েছে, দ্বিতীয় দফায় কাদের কাদের নাম বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে এই নিয়ে ইতিমধ্যে একটি তালিকা প্রকাশিত হয়েছে। এই খরচা তালিকায় যাদের যাদের নাম রয়েছে তাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশনও সম্পন্ন হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন এই পর্যায়ে প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ডিসেম্বর মাসে দেওয়া শুরু হবে, কিন্তু এসআইআরের কাজের জন্য এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে ডিসেম্বরে এই টাকা দেওয়া হয়নি। নতুন যে খরচা তালিকা প্রকাশিত হয়েছে সেখান থেকে ঝাড়াই বাছাই করে ফাইনাল লিস্ট তৈরি। বাংলার বাড়ি প্রকল্পে নতুন বছরের শুরুতেই এই লিস্ট চলে আসবে, কারা কারা ঘর পাবে কারা কারা পাবে না। বুঝতে পারছেন। এবার আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট, যেটা কবে আপনাদের এই ঘরের টাকা দেওয়া হবে। এক্ষেত্রে বলেছে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু নবান্নে একটি বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সরাসরি জানিয়েছেন যে এসআইআর এর জন্য এই টাকা দেওয়া কিছুটা দেরি হচ্ছে।
তবে জানুয়ারি মাসেই এই ঘরের টাকা দেওয়া হবে। এবার 16,36,522টি পরিবারকে এই ঘর দেওয়া হচ্ছে। জানুয়ারি মাসের প্রথম থেকেই এই ঘরের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে। জানা যাচ্ছে মাসের প্রথমার্ধেই ঘরের টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। তাই বছরের শুরুতে ঘরের টাকা পেলে তা সাধারণ মানুষের কাছে অনেকটা উপহারের মতোই হবে। তো পরিষ্কার বুঝতে পারছেন কবে আপনারা টাকা পাবেন, কবে ফাইনাল লিস্ট আসবে, কাদের কাদের টাকা দেবে, কারা পাবে না। এরকমই আরও আপডেট পরবর্তীতে পেতে আমাদের সঙ্গে থাকবেন।